নমস্কার, আমি কল্পনা রান্নাঘরে সবাইকে স্বাগতম। আজকে আমি পটলের রেসিপি করব। এই পটলের রেসিপি কিন্তু খেতে ভীষণই ভালো লাগে আর বানানো কিন্তু খুব সহজ। অনেক সহজ পদ্ধতিতেই এই ভিডিওটা করেছি। তোমরা অবশ্যই দেখো ভিডিওটা, তাহলে কিন্তু সব বুঝতে পারবে। এরকম পটলের রেসিপি তোমরা যদি খেয়ে থাকো অবশ্যই কমেন্টে জানিও, আর যদি না খেয়ে থাকো অবশ্যই ট্রাই করে দেখো। এখানে ঘরেই আমার কয়েকটা পটল ছিল, 5টা পটল। এই পটলগুলোকে নিয়ে নিয়েছি। আর লাগবে এখানে মুসুর ডালটা আমি ভিজিয়ে রেখেছিলাম, দেখো জলটা ঝরিয়ে নিয়েছি, পাটায় বেটে নিব। এবার পটলের যে খোসাগুলো হয়, পটলের খোসাগুলো আমি ছাড়িয়ে নিচ্ছি। এইভাবে সবগুলো পটলের খোসাই কিন্তু ছাড়িয়ে নিতে হবে। তো সবগুলো পটলের খোসা আমি ছাড়িয়ে রেডি করে নিব। বন্ধুরা, তোমরা যদি নতুন হয়ে থাকো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর বেল আইকনে প্রেস করে, তাহলে সবার আগে নোটিফিকেশন তোমার কাছে পৌঁছে যাবে। সবগুলো পটলকেই আমি খোসা ছাড়িয়ে নিয়েছি। এবার একটা চামচের সাহায্যে পটলের যে বীজগুলো হয় সেগুলো বের করে নিতে হবে। খুব সুন্দর করে এগুলো বের করে নেব। তো একটু আলতো হাতেই করতে হবে, না হলে ফেটে যাওয়ার ভয় থাকবে। তো সেটা যেন না হয়, আস্তে করেই সবগুলো করে নিচ্ছি। এই ভিডিওটা তোমরা পুরোটাই দেখবে, আর কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানিও। এই রেসিপি যদি খেয়ে থাকো তাহলে তো বুঝতেই পারছো কতটা টেস্ট হয়, আর যদি না খেয়ে থাকো তাহলে একবার বানানোর অনুরোধ রইল। তো এইভাবে দেখো সবগুলোই কিন্তু আমি বীজ বের করে রেডি করে নিলাম। এবার এখানে কি লাগবে সেই মশলাগুলো এখন রেডি করে নিব। এখানে দুটো সেদ্ধ আলু নিয়েছি, একটা আলুকে মানে 2 ভাগ করে সেদ্ধ করে নিয়েছি। এবার হাত দিয়ে খুব সুন্দর করে আমি আলুগুলো ভেঙে নিচ্ছি। লাগবে পেঁয়াজ কুচি আর লঙ্কা কুচি, কাঁচা লঙ্কা আর পেঁয়াজ আমি কুচি করে কেটে নিয়েছি। একটা কড়াই বসিয়ে দিলাম, কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম 2 টেবিল স্পুনের মতো তেল। এবার পেঁয়াজ আর কাঁচা লঙ্কা কুচি দিয়ে একটু লাল করে ভেজে নিব। এটা ততক্ষণ ভাজবো যতক্ষণ পর্যন্ত লাল না হচ্ছে। খুব সুন্দর একটা ভাজা হবে, সেই অবস্থায় আমাদের ভেজে নিতে হবে। তো এইভাবে নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটা। এবার যখন একটু লাল করে ভাজা হয়ে যাবে তখন এখানে আমি দিয়ে দিব আলুটা, যে সেদ্ধ করে নিয়েছিলাম সেদ্ধ আলুটা। এবার আবারও খুব সুন্দর করে নেড়ে চেড়ে নিচ্ছি। এবার পটলগুলোর যে বীজগুলো বের করে নিয়েছি, পটলের বীজগুলো আমি দিয়ে দিলাম। দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, সামান্য একটু হলুদের গুঁড়ো, সামান্য একটু জিরার গুঁড়ো, আর একটু দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, যাতে কালারটা সুন্দর হয়। এবার খুব ভালো করে গ্যাসের ফ্লেমটা লো করে তারপর এগুলোকে ভেজে নিব। কেননা যদি গ্যাসের ফ্লেম হাই থাকে তাহলে কিন্তু অনেক তাড়াতাড়ি পুড়ে যাবে। তো সেই পুড়ে যাতে না যায় সেই দিকে খেয়াল রেখে গ্যাসের ফ্লেমটা লো করে খুব সুন্দর করে পুরটা আমি রেডি করে নিলাম। তো এইভাবে দেখো পুরটা রেডি হয়ে গিয়েছে। এবার তুলে নিচ্ছি। এবার মুসুরির ডালটা যে বেটেছি সেটা এখন একটা বাটিতে তুলে নিব। পাটায় বেটে করলে স্বাদ কিন্তু অনেক গুণ বেড়ে যায় বন্ধুরা। তোমরা এটা মিক্সিতেও করে নিতে পারবে, আমি পাটায় বেটে করলাম। এবার পটলের ভিতরে পুরটাকে সুন্দর করে সাজিয়ে নিতে হবে। এইভাবে অল্প অল্প করে পুর দিয়ে তারপর হাত দিয়ে সুন্দর করে শেপ করে নিতে হবে, যাতে এটা সুন্দরভাবে এটার সাথে সেট হয়ে যায়। সেইভাবে তোমাকে পুরটা তৈরি করতে হবে। এবার মুসুরির ডালটা যে বেটেছি সেই মুসুরির ডাল উপর দিয়ে সুন্দর করে ভরে দিতে হবে, যাতে বেরিয়ে না যায়। তো এইভাবে দেখো খুব সুন্দর করে সাজিয়ে নিবে।
এইভাবে পুরটা ভরে তারপর কিন্তু সবগুলোই রেডি করে নিব। বন্ধুরা দেখো কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানিও। যদিও ভালো লাগে তাহলে কিন্তু কমেন্টে অবশ্যই তোমরা জানিও। এবার আমি আরও একটা দেখিয়ে দিচ্ছি, খুব সহজ পদ্ধতি কিন্তু এটা, করাটাও সহজ আর খেতে কিন্তু ভীষণই ভালো হয় এইভাবে পটল ভাজা করলে। তো তোমরা অবশ্যই একবার হলো বাড়িতে বানিয়ে খেয়ে দেখবে, অসাধারণ টেস্ট হয় এই পটল ভাজা। এটা মুসুরির ডাল দিয়ে করেছি, তোমরা চাইলে এটা বেসন দিয়েও করতে পারবে। তো মুসুরির ডালটা দিয়ে করলে বেশি ভালো হয়। সবগুলোকে এভাবে আমি রেডি করে নিয়েছি। এবার কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিয়েছি। কড়াইটার তেলটা শুধু গরম করে তারপরে দিবে। গ্যাসের ফ্লেমটা এখানে মিডিয়ামে করে রাখবে। যদি হাই করা থাকে তাহলে কিন্তু ভিতরে সেদ্ধ হবে না আর পটল কিন্তু কাঁচাই থেকে যাবে। তো এইভাবে দেখো গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে এবার আমি অল্প অল্প করে সবগুলো পটলকে ভেজে নিব। উল্টিয়ে দিচ্ছি পটলটা। একটু সাবধানেই উল্টাবে, কেননা এখন ওই পাশটা কাঁচা আছে, তো যেখানে মানে লেগে যেতে পারে সেই হিসাবে তোমাকে উল্টিয়ে দিতে হবে। তো বন্ধুরা দেখো সবগুলো পটলে আমি উল্টিয়ে দিলাম। এরকম লাল করে ভেজে নিলেই কিন্তু তৈরি হয়ে যাবে। ভাজা কিন্তু হয়ে গিয়েছে, এবার তুলে নিব। এই পটলের রেসিপি তোমরা একবার হলেও অনুরোধ করছি বানিয়ে খেয়ে দেখবে, ভীষণই মজা হয়। তো সবগুলো পটল আমি ভেজে তুলে নিয়েছি। এবার একটা প্লেটে সার্ভ করে দেখাচ্ছি, দেখো কেমন হয়েছে। আর মুসুরির ডালটা কিন্তু আমি একদম মিহি করে বাটিনি, আধা বাটা করে বেটেছি। এটা খেতে ভীষণ ভালো লাগবে। এতক্ষণ দেখার জন্য ভিডিওটা সবাইকে ধন্যবাদ।